আজকে একটি মাছের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা কেমন হলো আপনারা দেখে নেবেন। যদি রেসিপিটা আপনাদের সাথে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামি গৌরব লোক। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো মাছটা অবশেষে নিয়ে আসলাম। মাছটা রান্না করতে কী কী লাগবে, একটু টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, আদা রসুনের পেস্ট। আর এই হলো মাছ। মাছগুলা তো দেখতেই পাচ্ছেন, একদম টাটকা মাছগুলা, ফ্রেশ, টাটকা ফ্রেশ দেখি মাছগুলা কিনে নিয়ে আসলাম। তাই এখন অফ ক্যামেরায় পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম। তাই কড়াইতে আমি একটা তেল বসিয়ে দিলাম। তেলটা দিয়ে তারপরে পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজের কুচিটা দিয়ে পেঁয়াজ কাটাটা দিয়ে তারপরে অনর্থবর নেড়ে ছেড়ে নিলাম। তারপরে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কাঁচা পেঁয়াজটার ভিতরে দিয়ে দিলাম, যেহেতু গলে যায়। আর দিয়ে দিলাম রসুন। রসুনটা একটু বড় বড় করে কুচি কুচি করছি। আর রসুন তো অলরেডি গলে যায়। আর সাথে দিলাম একটু কাঁচামরিচ। কাঁচামরিচ একদম কম করে দিয়েছি, কারণ হচ্ছে কাঁচামরিচগুলো ইদানিং এত ঝাল কেন জানি না, যে মরিচ মুখে লওয়া যায় না ঝালের চোটে। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা পরিমাণ মতোই দিয়ে দিলাম, বেশি দেবো না। মাছ যেহেতু অল্প আছে, তাই সেই জন্য আদা রসুনের পেস্টটা একটু কমই দিলাম। তাই সব মিলিয়ে এই তো আদা রসুন পেস্টগুলো এখন অনর্গল নেড়ে ছেড়ে তারপরে লবণ দিয়ে দিলাম। লবণ তো পরিমাণ মতো দিচ্ছি। আর এই তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু। তারপরে ২১ কাঁচামরিচ দিয়ে তো রান্না করা যায় না। তারপরে যে খায় তাইলে রান্না করা যায়, আমরা তো গুঁড়ামরিচ খাই, তার জন্য গুঁড়ামরিচ দিয়ে দিলাম। হলুদ, গুঁড়ামরিচ দিয়ে অনর্গল নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিলাম। আর পানি না দিলে কিন্তু মরিচের গন্ধটা যায় না। আর একটু তেল উঠছে মতো কি করলাম, মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে অনর্গল নেড়ে ছেড়ে তারপরে তো একটা ঢাকনার সাহায্যে এখন ঢেকে নিলাম। তাই বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। ইদানিং আমার অনেক বন্ধু কমে গেছে, বন্ধু করে আমি পাইতেছি না খুঁজে। আমার এত বন্ধু, তারপরেও কিন্তু আমি বন্ধু করে পাইতেছি না, কেন জানেন? আমার ভিডিওতে একদম বন্ধুরা কম হয় কেন জানি না। আর এত ভিউ কম। আর আমার এত বড় চ্যানেল হয়ে তারপরে যদি আমার এত ভিউ কম হয় তাহলে কি ভালো লাগে বলেন তো? মনটা তো অনেক খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আর যতটুকু আমার বন্ধুরা দেখেন, কিন্তু ফুল ভিডিও মনে হয় দেখেন না। কিন্তু ফুল ভিডিও দেখলে দেখা গেছে কি, যাই হোক সেটা আর বলবো না। ফুল ভিডিও দেখলে কি হয় সেটা আপাতত অপই রাখলাম। তাই বন্ধুরা, একটু আমার ফুল ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখে একটু সাপোর্ট করে নেবেন। আর আপনারা লাইক দিয়ে দিবেন, লাইক দিতে ভুলে যাবেন না। আপনাদের একটি লাইকই আমাকে বহু দূর এগিয়ে যাবে, বা যাবো, আমি অনেক দূরে এগিয়ে যাবো। আর আপনাদের ভালোবাসাই তো আমি এই পর্যন্ত আসছি। আর সামনেও তো আপনারা ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাই এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তাই কেরম হয়েছে রান্নাটা যদি ভালো লাগে বা ভালো হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে হ্যাঁ, রান্নাটা ভালো হয়েছে। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।